শীত পড়তে শুরু করেছে আর সাথে সাথে আমাদের স্কিন ভীষণভাবে টান ধরছে। এই জন্য আমাদের চাই একটা বডি বাটার বা বডি লোশন। তো সেই লোশনটা যদি আমরা বাড়িতেই তৈরি করতে পারি তাহলে নিশ্চিত হতে পারি যে কেমিক্যাল ফ্রি একটা লোশন আমাদের স্কিনে আমরা লাগাচ্ছি। তো চলো দেখে নিই কীভাবে বানাবো, এবং বানানোর সাথে সাথে আমি বলে দেবো যে এইসব উপকরণের কী কী উপকারিতা আছে। বডি লোশন তৈরি করার জন্য আমি এখানে নেব 4 চা চামচ মতো নারকেল তেল। নারকেল তেল আমাদের ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে এবং আমাদের ত্বক কিন্তু অনেক বেশি উজ্জ্বল করতে সাহায্য করে। এবং শীতের সময় আমরা খেয়াল করে দেখেছি হয়তো যে আমাদের স্কিন কিন্তু কুঁচকে যায়, সেটার হাত থেকেও কিন্তু নারকেল তেল আমাদের রক্ষা করতে সাহায্য করবে। এছাড়াও নেব আমি 1 চা চামচ মতো এখানে গ্লিসারিন। এখানে পরিমাণটা অবশ্যই একটু ঠিক রাখতে হবে, এতে করে কিন্তু আমাদের যে বডি বাটারটা বলো বা লোশনটা বলো সেটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হবে। গ্লিসারিন দীর্ঘক্ষণ আমাদের ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। এছাড়াও আমাদের ত্বক উজ্জ্বল করতে এবং অ্যান্টি এজিং হিসেবেও কিন্তু গ্লিসারিন খুব ভালো কাজ দেয়। এরপর নিচ্ছি আমি 1 চা চামচ মতো ক্যাস্টার অয়েল। ক্যাস্টার অয়েল শুধু চুলের জন্য না, আমাদের ত্বকের জন্য ভীষণ উপকার। এরপর দেবো আমি এখানে 1/2 চা চামচ মতো ভ্যাসলিন। ভ্যাসলিনটা এখানে দেওয়াতে এটা একটা লোশনের আকার নেবে। তাছাড়াও কিন্তু ভ্যাসলিন আমাদের ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। আমাদের স্কিনের ভেতরে যে ময়েশ্চারটা থাকে সেটাও কিন্তু লক করতে খুব ভালোভাবে ভ্যাসলিন সাহায্য করে। এছাড়াও কিন্তু ভ্যাসলিন আমাদের ত্বককে অ্যান্টি এজিং হিসেবেও ভীষণ ভালোভাবে কাজ দেয়। আর শীতকালে মোটামুটি আমরা সবাই গায়ে না হলেও ঠোঁটে অন্তত ভ্যাসলিন লাগাই। তো সেখান থেকে খুব সামান্য পরিমাণে একটু ভ্যাসলিন আমরা নিয়ে নেব। এছাড়াও নিচ্ছি 2টো ভিটামিন ই ক্যাপসুল। এখানে আমি 2টো দিচ্ছি, কেননা বডি ভীষণ রুক্ষ হয়ে যায় শীতকালে। মুখের থেকে কিন্তু বডিটা বেশি রুক্ষ হয়ে যায়, সেই জন্য একটু বেশি পরিমাণে দিচ্ছি। তোমরা চাইলে আরও একটা দিয়ে নিতে পারো। তো 2টো আমি দিয়ে নেব, নিয়ে খুব ভালো করে এখানে সবকটা একসাথে মিশিয়ে দেবো। ভিটামিন ই ক্যাপসুল যদি আমরা নিয়মিত ত্বকে ব্যবহার করি তাহলে আমাদের ব্রণ, ফুসকুড়ি, কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করবে এবং ত্বকের উজ্জ্বলতাও বাড়াবে। ত্বক একদম ঝলমলে হবে এবং ত্বকের এজিং সাইনটা অনেকটা দেরি করে আসবে। ফলে বুঝতেই পারছো যে যে উপকরণগুলো দিয়েছি শুধুমাত্র আমাদের ত্বককে ময়শ্চারাইজ রাখবে তা কিন্তু নয়, এছাড়াও আমাদের ত্বকের বিভিন্ন রকমের সমস্যা সেটা থেকেও কিন্তু আমাদের রেহাই দেবে। এছাড়াও দেখবে যাদের অতিরিক্ত পরিমাণে ড্রাই স্কিন তাদের মাছের আঁশের মতো হয়ে যায় ত্বক এই সময়। এছাড়াও ড্রাই প্যাচেস পড়ে বিভিন্ন জায়গায় শরীরে, সেটাও কিন্তু এই ক্ষেত্রে এই যে বডি লোশনটা আমি বলছি এটা ব্যবহার করলে কিন্তু সেটার হাত থেকেও কিন্তু আমরা অনেকটাই রেহাই পাবো। এই বডি লোশনটা মাখার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে স্নানের পরপরই কিন্তু আমরা এটা লাগাবো। স্নানের পরে গা পুরোপুরি শুকিয়ে গেলে লাগালে কিন্তু এটা খুব বেশি কাজ দেবে না। স্নানের সময় আমাদের ত্বক আর্দ্র থাকে, আর এই আর্দ্রতাকে লক করার জন্য কিন্তু আমরা স্নানের পরে উঠেই সমস্ত শরীরে এই বডি লোশনটা লাগাবো। আর এই বডি লোশনটা কিন্তু দিনের যে কোনো সময় যখন তখন যতবার খুশি আমরা লাগাতে পারি।